এটা একটা সম্পূর্ণ অটোমেটিক ইনকিউবেটর কন্ট্রোলার। এটা প্রত্যেকটা যন্ত্রাংশ আলাদা আলাদাভাবে কিনে এনে সেট করা হয়েছে এক পাওয়ারের সাথে। এটা আপনার টেম্পারেচার কন্ট্রোলার আছে, হিউমিডিটি কন্ট্রোল আছে, প্লাস মোটর টার্নিং কন্ট্রোলার আছে, এবং সাথে বাড়তি হিসেবে আছে একটা হাইড্রোমিটার, এবং এর সাথে আরও একটা বাড়তি জিনিস আছে যেটা হচ্ছে হিউমিডিফায়ার। তো এত আমরা সাধারণত যেসব কন্ট্রোলার কিনে থাকি, আপনার মনে করেন XM18, XM18D, XM18E ইত্যাদি, যেগুলো 3000, 3500, 4000, 2500 বিভিন্ন রেটে। তো সেগুলোর একটা বিশেষ হচ্ছে যে সেটা সব একের ভিতরে 3। তো আর এটা হচ্ছে আমার নিজের হাতে করা পার্ট কিনে এনে। তো এখানে আপনি পাচ্ছেন একের ভিতরে 5, না একের ভিতরে 4 আপনি, অর্থাৎ টেম্পারেচার কন্ট্রোলার, হিউমিডিটি কন্ট্রোলার, মোটর টার্নিং এবং হাইড্রোমিটার। এর সাথে এক্সট্রা পাবেন একটা হিউমিডিফায়ার। মোট 5টা আইটেম। এটা আমার নিজের হাতে করা। এটা আমার কাছ থেকে কেউ নিতে চাইলে নিতে পারবেন। 2500 টাকা মূল্য, কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দেওয়া যাবে, এবং কুরিয়ার সার্ভিসের আলাদা মূল্য দিতে হবে, মানে যেটা কুরিয়ার সার্ভিস খরচ যেটা, সেটা হচ্ছে আলাদা দিতে হবে। এখন দেখেন এই যে লাইটটা জ্বলতেছে, এই লাইটটা জ্বলতেছে। তো আমি একটু সেন্সরটা উপরে ধরি, এই সেন্সরটা উপরে ধরলাম, দেখুন ওই যে বাড়তেছে, বেড়ে আসছে, বেড়তেছে, বাড়তেছে, দ্রুত বাড়তেছে। হ্যাঁ, এই যে অফ হয়ে গেছে, এই যে অফ হয়ে গেছে, দেখেন এই যে আবার জ্বলে উঠছে। সেন্সরটা দূরে সরাইছি, জ্বলে উঠছে। যে যা হোক, আমি এটা এখনও কমপ্লিট করিনি, আমি করতেছি, কাজটা করতেছি। দেখেন এই যে বিছনার উপরে বসে বসে এই যে সব সেট করতেছি। ওই যে আমি যে মালামালগুলো এনেছি, এটা সম্পূর্ণ দারাজ থেকে আনা, এবং দারাজ যে মালগুলো আমাকে সাপ্লাই দিচ্ছে সব প্রত্যেকটা মাল ভালো, আমি সব চেক করে দেখছি। তো এই যে আমি বসে বসে কাজ করতেছি আর কি। হ্যাঁ, তো আমি এটা করতেছি, এটা আমার করা কমপ্লিট হয়ে গেছে। তো এখন মূলত আপনার এই যে এটা আপনার 5 ভোল্ট থেকে 30 ভোল্ট পর্যন্ত এখানে ব্যবহার করতে পারবো আমি। তো আমি এটার এখনও ভোল্ট দিই, এটা দিনে যে আমি এখানে পয়েন্টগুলো করে রেখেছি। ইভেন যে এখান দিয়ে একটা ইয়া দেওয়া যায়, মানে যেটা কি বলে, মোবাইল চার্জার দিয়ে করা যায়, ওইটার সিস্টেম করা আছে, কিন্তু আমি ওইটা ইউজ করব না। ওইটা ইউজ করলে আমার বোর্ডের সামনের ফেসটা নষ্ট হয়ে যাবে বা দেখতে ভালো লাগবে না। আর এই যে দেখেন এখানে যে লাইনগুলো করা আছে, এটা আপনার টার্নিং মোটরের 3টা তার দেওয়া আছে, কমন, মাঝখানেটা কমন, আর দুই পাশে 2টা রাইট এবং লেফট। আর এটা হিউমিডিটি, এটা একটা হাইড্রোমিটার। তো এটা ব্যাটারি নেই আর কি, ব্যাটারি নাই, এটা আমি আগের ছিল, ব্যাটারি নাই, তারপরে লাগাই রাখছি আর কি, এটার মাপে করা, হোলটা করা, তো লাগাই রাখছি। তো এটার সাথে একটা হিউমিডিফায়ার দেওয়া হবে। হিউমিডিফায়ারটা আমার এখানে নেই, সেটা আমার হাতে তৈরি করা, আলাদাভাবে করে রাখা আছে। যদি কেউ নিতে চায় আমি পাঠাতে পারবো। তো এটা অন্য কন্ট্রোলার থেকে একটু ডিফারেন্ট এই কারণে যে, মনে করেন আমরা এটা 2500 টাকা দিয়ে কেনার কোনো প্রয়োজন আমি নেই, আবার আছে। কেননা 2500 টাকা কমে হলেও একটা সম্পূর্ণ অটো কন্ট্রোলার পাওয়া যায়। তা সেখানকার সেই কন্ট্রোলার আর এই কন্ট্রোলারের ভিতরে ডিফারেন্স এতটুকু যে, সেই কন্ট্রোলার থেকে একটা যদি হিউমিডিটি
সেক্টরটা যদি নষ্ট হয়ে যায়, ফুল কন্ট্রোলারটাই আপনাকে বাদ, অথবা টেম্পারেচার সেক্টরটা যদি একটু সমস্যা করে, তো ফুল কন্ট্রোলারটাই মানে আপনাকে বাদ করে দিতে হবে, অথবা টার্নিং, যাই হোক যেটাই বলেন না কেন, একটা সাইড অফ হলে বাকি দুটো সাইডও মূলত অকার্যকর হয়ে যায়। তো আর এইটার বিশেষত্ব হচ্ছে এটা যে আপনার যদি এই যে টেম্পারেচার যদি সমস্যা করে, আপনি টেম্পারেচার এটা আলাদা এক্সট্রাভাবে কিনে জাস্ট বসাই দিতে পারবেন, অথবা হিউমিডিটিটা যদি সমস্যা করে এক্সট্রাভাবে কিনে বসাই দিতে পারবেন। টার্নিং মোটরে যদি টার্নিং সমস্যা করে, টার্নিংয়ে আলাদা কিনে বসাই দিতে পারবেন। হাইড্রোমিটারটার এখানে একটা সুন্দর একটা ঘর করা আছে। তো যাই হোক, সাথে একটা হিউমিডিফায়ার পাচ্ছেন। তো সব মিলে মোটামুটি আমি মনে করি যে একটা কন্ট্রোলারের ভিতরে একটা সার্কিটের সাথে সবগুলো মেকানিজম মানে যে এক করে করা এক আইসির ভিতরে, আর এটা আলাদা আলাদা পার্ট পার্ট করা, আমার মনে হয় একটু ডিফারেন্ট আছে। কেউ যদি বুঝতে পারেন তাহলে সে ভালো, যদি নিতে চান আমার সাথে যোগাযোগ করবেন। আমার মোবাইল নম্বর 0198051450। এসআর ইনকিউবেটর, যেহেতু এটা আমি নিজে করেছি, তো এটার আসলে কি নাম দেব, আর একটা নাম দিয়ে দিই। এই কন্ট্রোলারটার নাম আমি আপনাদের কাছে কি বলবো, তো নামটা এসআর 4250 সার্কিট নামটাই দিলাম। যদি আপনাদের কাছে আমার এই ভিডিওটা ভালো লাগে, বা আমার এই যে সিস্টেমটা আমি করেছি, সবগুলো সার্কিট সবগুলো সেক্টরই আলাদা আলাদা করে একটা সার্কিট বক্স করে সে বক্সের ভিতরে সেট করে করেছি, এটা যদি আপনার যদি ভালো লাগে তাহলে প্লিজ আপনারা শেয়ার করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা। যদি ভালো লাগে আরও ভালো ভালো ভিডিও আমি আপনাদের জন্য মানে চেষ্টা করতেছি। যে আমরা তো সাধারণত এখন ডিম ঘুরাই, অটোভাবে ডিম ঘুরাই। তো আমি চিন্তা করতেছি ডিম না, বাতাসটাই চতুর্দিকে ঘুরে ডিমকে স্থির রেখে জায়গায় রেখে বাতাসটা চতুর্দিকে ঘুরবে। অর্থাৎ আমি বোঝাতে চাচ্ছি ফ্যানটা চতুর্দিকে ঘুরবে। এটা আমি করার চেষ্টা করতেছি এবং আশা করি আমি সাকসেস হব, এবং সেটা করেও আমি আপনাদেরকে ভিডিও দেখাবো। আর এই ভিডিওটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে প্লিজ কমেন্ট করেন, শেয়ার করেন এবং সাবস্ক্রাইব করেন আমার চ্যানেলটা। আর যদি এটা নিতে চান কেউ, 2500 টাকা হলে আমার কাছ থেকে নিতে পারবেন। সেক্ষেত্রে যদি কেউ অর্ডার দেয় তাহলে আমি হয়তো একটু চেষ্টা করব আর একটু সুন্দর করে করার জন্য। আর এটা তো আমি নিজে ব্যবহার করার জন্য করেছি, এই জন্য আমার কাছে আমি যেহেতু আমি ইনকিউবেটার বানাই, বিক্রি করি, ইনকিউবেটার অর্ডার নিই, সেল দিই, সেহেতু আমি সার্কিট সব ধরনের সার্কিটে আমার কাছে থাকে। তবে আমি একটা সার্কিটের চেয়ে আলাদা আলাদা সার্কিটগুলো কিনে সেটাকে সুন্দর করে সেটিং করে তৈরি করার পক্ষপাতে বেশি। এই কারণে যেহেতু একটা সেক্টর যদি নষ্ট হয় তাহলে আমি সেই একটা সেক্টর আলাদাভাবে কিনে এনে মডিউলটা কিনে এনে আমি কাজটা করতে পারবো। যেমন আমার 30-28 একটা সার্কিট দিয়ে একটা ইনকিউবেটর করা আছে, সেটা হিউমিডিটির সাইডটা সেন্সরটা নষ্ট হয়ে গেছে। অর্থাৎ আমি বোঝাতে চাচ্ছি যে ওই সেন্সরটা ছাড়া তো আমার এখন হিউমিডিটি আলাদাভাবে ব্যবহার করা লাগতেছেই। তো কাজে কাজে আমি সবগুলো জিনিসই আলাদা ব্যবহার করলাম। তো আমার এটা টোটাল খরচ হয়েছে 2000 টাকা। আর আমার মানে পারিশ্রমিক সহ আমি এটা 2500 টাকা বিক্রি করব এরকম এগুলা, যেহেতু আমি সাথে অতিরিক্ত হাইড্রোমিটার এবং হিউমিডিফায়ার দিয়ে দিতেছি। তো কেউ নিতে চাইলে যোগাযোগ করবেন। আর বিশেষ কি ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।